ঘরে একটা আলাদা একটা শেলফ আছে অ্যাওয়ার্ড রাখার, তো আমি দেখি মাশাআল্লাহ ভরে যাচ্ছে আস্তে আস্তে। মানে আমি ওকে দেখে এখন মনে হয় যে আমাকে নতুন করে কাজ শিখতে হবে। হ্যাঁ, আমি মাঝে মাঝে অনেকই ভেঙে পড়েছি, কিন্তু আমি বাড়ির সাথে কিছু বলি না। কাজও চেষ্টা করি এখন বেছে বেছে করার। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভালো লাগছে যে সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তো আমাকে সম্মাননা জানানো হয়, তো সেটা তো দর্শকরা সবসময় দেখে, আপনারাও প্রচার করেন। আজকে আমার মা পেয়েছে সম্মাননা, এজন্য আমার কাছে খুব স্পেশাল লাগছে, ভালো লাগছে। আজকে মনে হচ্ছে যে যেতে ইচ্ছা হচ্ছে না, আজকে থাকি আরো কিছুক্ষণ। আমার কাছে তো সবসময় জানেন আমি চাই আজকে আমার মা যেহেতু এসেছে, আমার মার কাছ থেকে আপনি শুনেন কেমন লাগছে। না, অবশ্যই এটা তো ভালো লাগারই জায়গা। ওর ঘরে একটা আলাদা একটা শেলফ আছে অ্যাওয়ার্ড রাখার, তো আমি দেখি মাশাআল্লাহ ভরে যাচ্ছে আস্তে আস্তে। তো দোয়া রাখি সবসময় এর জন্য। এই জায়গা ওর পরিশ্রমের আসলে এটা একটা ফিডব্যাক বলতে পারেন। আমার তো খুব ভালো লাগে এখন। আমি সবসময় সব জায়গায় বলি যে আমি যখন আমার প্রফেশনে কাজ শুরু করেছি, আমাকে অনেকেই বলতো যে আমি অনেক পরিশ্রমী, কিন্তু এখন আমি মেয়ের কাছে বলি যে ও আমার ডাবল। মানে আমি ওকে দেখে এখন মনে হয় যে আমাকে নতুন করে কাজ শিখতে হবে। এত এত পরিশ্রমী এবং অর্গানাইজড ওয়েতে সে কাজ করছে। মাশাআল্লাহ, আমি সবসময় দোয়া করি এগিয়ে যাক। বারিশের সাথে আমার টাইমটা মিলে না, এই কারণে ও একটু রাত করেই ঘুমায়। আমি মাঝে মাঝে বলি যে এরকম রাত জাগো বা এত কাজ করলে তো শরীরটা খারাপ করবে। তো ও সবসময় বলে যে এখন পরিশ্রম করতে পারছি মা, হয়তো ভবিষ্যতে একটু কাজ কমিয়ে দিব। এখন আমি জানি না ওর কাজ কমবে সেটা আমি দেখতে পাবো কিনা। এইটাই আমি বলি যে এগিয়ে যাক। এই জায়গাটা আপনি একটা ভালো কথা বলেছেন যে আমি ইদানিং খেয়াল করি সমালোচনা একটু বেশি হচ্ছে এবং নেতিবাচক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আমার মাঝে মাঝে এটা মনে হয় যে ও যে লেভেলের কাজগুলো করছে বা ওর চলাফেরা, তাতে মানে খুব নেগেটিভিটি আসে, কিন্তু এটা হওয়া উচিত না। হ্যাঁ, আমি মাঝে মাঝে অনেকই ভেঙে পড়েছি, কিন্তু আমি বাড়ির সাথে কিছু বলি না। আমি সব কিছু শেয়ার করি ওর হাজব্যান্ড সীমান্তর সাথে, যে বাবা এটা কি হচ্ছে, কেন হচ্ছে। তো ও আমাকে অনেক সময় বোঝায়, কারণ আমার কাছে যেটা মনে হয় কি যে বাড়ি থেকে যদি আমি বলতে যাই মা হিসাবে, ও হয়তো আরও বেশি কষ্ট পাবে। তো ওর ওই কষ্টের জায়গাটা তো আমি নিতে পারি না। না, আমার খারাপ লাগছে খুব, বাট পরিস্থিতিটা কি হচ্ছে অ্যাকচুয়ালি আজকালকার সোসাইটিটা তো আমি অতটা বুঝতেও পারি না। তো ওইটা সীমান্ত আমাকে বোঝায় যে মা আপনি এইভাবে দেখেন ব্যাপারগুলো, তো এরকমই হচ্ছে আর কি। হ্যাঁ, ডেফিনেটলি। যেহেতু আমি বলেছি যে আমার মা একজন শিক্ষিকা এবং ওনার অনেক অনেক স্টুডেন্ট এখন অনেক ভালো জায়গায় আছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, অনেকে দেশের বাইরে চলে গেছে। সবচেয়ে ভালো লাগে আমরা যখন দেশের বাইরে কোথাও ঘুরতে যাই, আমার মার কোনো না কোনো স্টুডেন্ট আমার চেয়ে অনেক বড় দেখা হয়ে যায়, বা তারা আতিথেয়তা করে বা আপ্যায়ন করে কোনো না কোনো দেশে। এবং এমনকি মানে ঢাকারও যেই জায়গায় যাই, 64টি জেলাতেই আমার মার স্টুডেন্ট আছে, যেহেতু সে অনেক বছর ধরে টিচিংয়ে আছে। তো এটা ভালো লাগে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি কতটুকু পারছি জানি না, যেহেতু স্টুডেন্টরাও একদম সন্তানের মতোই। এটা আমার মা সবসময় বলে যে আমার তো অনেকগুলো মেয়ে, কারণ স্টুডেন্টরাও ভালো করলে আমার মার ভালো লাগে, বা তার মুখে শুনি যে তার স্টুডেন্ট এত বড় জায়গায় গেছে, ভালো করছে। তো সেই জায়গায় আমাকে মনে হয় যে আমি আসলে খুব ক্ষুদ্র, খুব সামান্য। এখন তো চেষ্টা করছি যে একদম কাজে ফোকাস করতে। কাজ ব্যতীত আসলে পার্সোনাল লাইফেরও যেগুলো হয়তো প্রচার প্রসার করতাম সেগুলোও কমিয়ে দিয়েছি, একটু গুটিয়ে নিয়েছি, আড়াল করে নিয়েছি। এবং কাজও চেষ্টা করি এখন বেছে বেছে করার, অনুষ্ঠানগুলোতেও বেছে বেছে যাওয়ার চেষ্টা করি। তারপরে তো অনুরোধ থাকে, যেমন আজকেও আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আসলে আমন্ত্রণ জানালে তো না করা যায় না, যেহেতু সবই আমাদের ভাই ব্রাদাররা, আমাদেরই বোনেরা। তো চাই সব জায়গায় অ্যাটেন্ড করতে, যেটা পারি ভালো লাগে আমার কাছে। তো মনে হয় ইনশাল্লাহ ভবিষ্যতে আরও গুছিয়ে কাজ করব। সবসময় আমি দোয়া তো থাকছি, আর বলি যে নিজের পরিশ্রমটাকে ধরে রেখো, সততাটা রেখো, আর এগিয়ে যাক, এটুকুই। আমি আমার মাকে অনেক ভালোবাসি।